দর্শক এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আরাফাতের জানাজা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এই জানাজায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক যিনি রয়েছেন মোহাম্মদ সার্জিস আলম, তিনি কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছেন বা জানাজায় অংশগ্রহণ করার জন্য এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি রয়েছেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ভাই কোথায় দাঁড়ালেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার এখন ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সচিব রয়েছে জাহাঙ্গীর আলম, তিনি কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করার জন্য এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সার্জিস আলম এক শিক্ষার্থীকে আসলে বলছিলেন, বুঝাচ্ছেন, কি বিষয় বুঝাচ্ছেন একটু আপনাদেরকে দেখাবো। আমরা কিছুক্ষণের মধ্যে জানাজা নামাজ শুরু করবো। আমাদের শেষে দর্শক যেমনটি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জানাজা শুরু হবে, শহীদ আরাফাতের জানাজা শুরু হবে এবং এই জানাজায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দৈনিক আমার দেশের যে সম্পাদক রয়েছে ডক্টর মাহমুদুর রহমান, তিনি কিন্তু এখানে এসেছেন এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি রয়েছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সচিব রয়েছেন তিনি কিন্তু এই জানাজায় এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি সাদিক কায়েম, তিনি কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি রিফাত রাশিদ কিন্তু এই অন্যতম সমন্বয়ক ছিলেন যে আন্দোলনের সময় জুলাই অভ্যুত্থানে যে আন্দোলন হয়েছে সেই রিফাত রাশিদ কিন্তু এই জানাজা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনার দর্শক এই মুহূর্তে আসলে জানাজা শুরু হবে। দর্শক আমি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এর আগে আসলে জানাজার পূর্বে কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেছেন, এর আগে কথা বলেছেন দৈনিক আমার দেশের যে সম্পাদক রয়েছে ডক্টর মাহমুদুর রহমান, তারপর কথা বলেছেন সার্জিস আলম, তারপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাহাঙ্গীর আলম তিনি কথা বলেছেন, তারপর কথা বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দর্শক ইতিমধ্যেই জানাজা তাকবীর কিন্তু ইমাম সাহেব দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. হ্যাঁ দর্শক ইতিমধ্যেই জানাজা শেষ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে
এই জানাজায় অংশগ্রহণ করেছেন বর্তমান শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদিক কায়েম এবং সার্জিস আলম, উপদেষ্টা নাহিদ, রিফাত রাশিদ কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব জাহাঙ্গীর আলম তিনি এই জানাজায় অংশগ্রহণ করেছেন। আমরা আসলে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। শহীদ আরাফাত 12 বছর বয়সে আসলে তার ব্যক্তিগত জীবন একটু জানার চেষ্টা করব। এখানে যারা অংশগ্রহণ করেছেন এই জানাজায় বিশ্বের মুসলিম আমরা দেখতে পাচ্ছি 12 বছর বয়সীর যে আরাফাতের যে মরদেহ রয়েছে সেটি আসলে কাঁধে নিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু এই মরদেহ আসলে যে খাটটি রয়েছে তিনি আসলে তার ঘাড়ে নিয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই মরদেহ আসলে ফ্রিজবাহী বা যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। পিছনে কিন্তু সার্জিস আলম রয়েছেন। দর্শক, ইতিমধ্যেই জানাজা শেষ হয়েছে। জানাজা শেষে মরদেহকে